সূরা লোকমান। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। এগুলো জ্ঞানগর্ভ গ্রন্থের বাক্য, সৎকর্ম পরায়ণদের জন্য পথনির্দেশ ও দয়াস্বরূপ। যারা যথাযথভাবে নামাজ পড়ে, জাকাত দেয় ও পরকালে নিশ্চিত পূর্ণ বিশ্বাসী, ওরাই ওদের প্রতিপালক কর্তৃক নির্দেশিত পথে আছে এবং ওরাই সফলকাম। মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞ লোকদের আল্লাহর পথ হতে বিচ্যুত করার জন্য অসার বাক্য বেছে নেয় এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। ওদের জন্য অবমাননাকর শাস্তি রয়েছে। যখন ওদের নিকট আয়াত পাঠ করা হয়, তখন ওরা সগর্বে মুখ ফিরিয়ে নেয়, যেন ওদের দুটি যেন ওদের কান দুটি বধির, যেন ওরা শুনতে পায়নি ওদের। অতএব ওদের মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য আছে সুখ উদ্যান, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর ওয়াদা সত্য, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি আকাশমণ্ডলীকে স্তরবিহীন তিনি আকাশমণ্ডলীকে স্তম্ভবিহীন নির্মাণ করেছেন। তোমরা এ দেখছ। তিনি পৃথিবীতে পর্বতমালা স্থাপন করেছেন, যাতে এ তোমাদের নিয়ে ঢলে না পড়ে, এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জীবজন্তু। তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন এবং তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করে এতে সর্বপ্রকার সুন্দর জোড়া উৎপাদন করেন। এ আল্লাহর সৃষ্টি, তিনি ব্যতীত অন্যেরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। বরং জালেমেরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। আমি লোকমানকে এ মর্মে জ্ঞান দান করেছিলাম, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা নিজেরই জন্য করে, এবং কেউ অবিশ্বাস করলেও আল্লাহ তো অভাবমুক্ত, প্রশংসিত। স্মরণ করো, লোকমান উপদেশস্থলে তার পুত্রকে বলেছিল, হে বৎস, আল্লাহর সাথে কোনো অংশী করো না। আল্লাহর অংশীকরা তো চরম সীমালঙ্ঘন। আমি মানুষকে পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। জননী সন্তানকে কষ্ট করে গর্ভধারণ করে তাকে স্তন্য পান ছাড়াতে 2 বছর লাগে। তাই আমার ও পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, আমার দিকে প্রত্যাবর্তন। তোমার পিতামাতা আমার শরিক করাতে চাইলে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তুমি তাদের কথা মানিও না। তবে পৃথিবীতে তাদের সঙ্গে সৎভাবে বসবাস করো এবং আমার প্রতি বিনীতদের অনুসরণ করবে। আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তোমাদের কৃতকর্ম আমি জানাবো। হে বৎস, তুমি কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণও হও এবং তা যদি শিলাগর্ভে অথবা আকাশে বা মাটির নিচে থাকে, আল্লাহ তাও উপস্থিত করবেন। আল্লাহ সমস্ত গোপন রহস্য জানেন, সকল বিষয়ের খবর রাখেন। হে বৎস, যথারীতি নামাজ পড়বে, সৎ কার্যের নির্দেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে, বিপদে ধৈর্য ধারণ করবে। নিশ্চয়ই এটি দৃঢ় সংকল্প জনের কাজ।
অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না। কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে ভালোবাসেন না। তুমি সংযতভাবে পদক্ষেপ করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। স্বরের মধ্যে কর্তব্যের স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। তোমরা কি দেখো না, আল্লাহ আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তোমাদের অধীন করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তাঁর প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করেছেন। মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে। তাদের না আছে জ্ঞান, না আছে পথ নির্দেশক এবং না আছে দীপ্তিমান গ্রন্থ। হে আল্লাহ, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো। আজকে সূরা লোকমানের ১ থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত পড়া হলো। আল্লাহ, আমাদের উত্তম রিজিক দাও। হে আল্লাহ, আমাদেরকে উত্তম রিজিক দাও। হে আল্লাহ, আমরা তো তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে উত্তম রিজিক দান করুন। আমিন।